ভেবে দেখুন, আপনি সারা দিন কাজ করেন, কথা বলেন, হাসেন, তবু আপনার ভেতরে একজন মানুষ আছে যে এখনও গভীর ঘুমে ডুবে আছে। অ্যান্থনি ডে মেলো বলেন, মানুষের সবচেয়ে বড় ঘুম হল সে জানেই না যে সে ঘুমিয়ে আছে। আপনি চোখ খোলা রেখেছেন, কিন্তু সত্যি বলতে আপনি এখনও ঘুমাচ্ছেন। এই ভিডিও আপনাকে ঘুম থেকে জাগাবে, বাইরের পৃথিবী নয়, নিজের ভেতরের পৃথিবী দেখতে শেখাবে। চলুন জেগে ওঠার যাত্রায় হাঁটি অ্যান্থনি ডে মেলোর বই অ্যাওয়ারনেসের পথে। এক গ্রামে এক বৃদ্ধ শিক্ষক বসবাস করতেন। সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি সব সময় হাসতেন, শান্ত থাকতেন আর জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করতেন। একদিন তার শিষ্যরা জিজ্ঞাসা করল, গুরু, আপনি সবসময় এত শান্ত কিভাবে থাকেন? আমাদেরও শেখান। গুরু হেসে বললেন, কারণ আমি জেগে আছি। শিষ্যরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আমরা তো সবাই জেগে আছি। গুরু শান্ত গলায় বললেন, না, তোমরা শুধু চোখ খোলা রেখেছ, কিন্তু হৃদয়ে ঘুমিয়ে আছে। এভাবেই শুরু হয় অ্যান্থনি ডে মেলোর বই অ্যাওয়ারনেস, একটি বই যা মানুষকে বাইরে নয়, নিজের অন্তর্দৃষ্টির দিকে ফিরিয়ে নিয়ে যায়। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সে কখনো বুঝতেই পারে না যে সে ঘুমিয়ে আছে। আমরা দিনরাত কাজ করি, ভালোবাসি, রাগ করি, দুঃখ পাই, কিন্তু খুব কম সময় থেমে দেখি যে আমার ভেতরে কি চলছে। পার্ট 1, দ্য স্লিপ অফ আনঅ্যাওয়ারনেস। অ্যান্থনি ডে মেলো বলেন, তুমি যতক্ষণ নিজের অচেতনতাকে চিনবে না, তুমি সচেতন হতে পারবে না। একটি মেশিনের মতো আমাদের মন প্রোগ্রাম হয়ে যায় ছোটবেলা থেকেই। আমাদের শেখানো হয়, এই জিনিস ভালো, এই কাজ পাপ, এই লোক ভালো, ও লোক খারাপ। কিন্তু সেই শেখানো ধারণাগুলোই আমাদের মনকে শৃঙ্খলিত করে ফেলে। ধরো, কেউ তোমাকে প্রশংসা করল, তোমার মন খুশি হয়। কেউ সমালোচনা করল, তুমি কষ্ট পাও। এখন প্রশ্ন হলো, তুমি খুশি বা কষ্টে নিয়ন্ত্রিত হচ্ছ কার দ্বারা? অন্য কেউ নয়, তোমার ভেতরের প্রোগ্রাম দ্বারা। অ্যান্থনি বলেন, তুমি যদি নিজের আবেগ, রাগ, ভয় এগুলোকে পর্যবেক্ষণ করতে শেখো, তাহলে একদিন তুমি বুঝবে তুমি তোমার অনুভূতি নয়। একবার এক ছাত্র রাগে কেঁপে উঠল। গুরু জিজ্ঞাসা করলেন, তুমি এত রেগে আছো কেন? ছাত্র বলল, ও আমায় অপমান করেছে। গুরু শান্তভাবে বললেন, তোমার মধ্যে যে রাগ উঠছে সেটা দেখো। যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি রাগ নও, তুমি রাগের দর্শক। এটাই সচেতনতার শুরু। পার্ট 2, লাভ অ্যান্ড অ্যাওয়ারনেস। অ্যান্থনি ডে মেলো ভালোবাসা নিয়ে এক কঠিন কিন্তু গভীর সত্য বলেন, তুমি ভালোবাসো না, তুমি নির্ভর করো। এক তরুণ তার প্রেমিকাকে বলল, তুমি ছাড়া আমি মরেই যাব। শুনতে রোম্যান্টিক লাগে, কিন্তু অ্যান্থনি বলতেন, এই কথার মধ্যেই লুকিয়ে আছে দাসত্ব। আমরা কাউকে ভালোবাসি বলি, কিন্তু আসলে আমরা চাই সে আমাদের মতো হোক, আমাদের ইচ্ছে মতো চলুক, আমাদের কাছে থাকুক। এই চাওয়ার মধ্যেই আছে ভয় যে সে চলে যায়। অ্যান্থনি বলেন, সত্যিকারের ভালোবাসা হল স্বাধীনতা, যেখানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু তার উপর দাবি রাখো না। তিনি এক উদাহরণ দেন, ধরো তুমি এক সুন্দর ফুল দেখলে। তুমি যদি তাকে ভালোবাসো, তবে তুমি তাকে গাছেই রেখে দেবে যাতে সে বেঁচে থাকে। কিন্তু যদি তুমি তাকে পেতে চাও, তুমি ছিঁড়ে ফেলবে। তুমি ফুলটা পেয়েছ, কিন্তু তার জীবন মেরে ফেলেছ। ভালোবাসাও তাই, আমরা প্রিয়জনকে আঁকড়ে ধরি, কিন্তু সেই আঁকড়ে ধরা ভালোবাসা নয়, ভয়। সত্যিকারের ভালোবাসা তখনই হয় যখন তুমি বলতে পারো, তুমি মুক্ত, তোমার সুখেই আমি সুখী। পার্ট 3, দি ইলিউশন অফ অ্যাটাচমেন্ট। অ্যান্থনি বলেন, জীবন কঠিন, সেজন্য তুমি দুঃখী নও, তুমি দুঃখী কারণ তুমি আসক্ত। একজন যুবক বলল, আমার জীবন শেষ, কারণ আমি আমার চাকরি হারিয়েছি। অ্যান্থনি উত্তর দিলেন, না, তোমার দুঃখ চাকরি হারানোয় নয়, বরং তুমি বিশ্বাস করেছিলে চাকরিই তোমার নিরাপত্তা। এই বিশ্বাস, এই নির্ভরতা, এটাই আসক্তি। আমরা যখন বলি আমি সুখী হব যদি, তখনই আমরা দুঃখের দরজা খুলে দিই।
কারণ জীবনে কিছুই স্থায়ী নয়, সম্পর্ক, টাকা, সম্মান, ক্ষমতা কিছুই না। যা আজ আছে কাল নেই। কিন্তু আমরা মনে করি যদি এটা হারাই আমি শেষ। অ্যান্থনি বলেন, যে মুহূর্তে তোমার কিছুই হারানোর ভয় থাকবে না, সেই মুহূর্তেই তুমি সত্যিকারের মুক্ত। পার্ট 4, হাউ হ্যাপিনেস হ্যাপেন। একজন ছাত্র একদিন গুরু অ্যান্থনির কাছে এসে বলল, আমি সুখ খুঁজে পাচ্ছি না। আমি কত চেষ্টা করছি, কত বই পড়ছি, ধ্যান করছি, কিন্তু সুখ পাই না। অ্যান্থনি হেসে বললেন, তুমি সুখ খুঁজছ বলেই সুখ পাচ্ছ না। তিনি বললেন, সুখ কোনো গন্তব্য নয়, এটা তোমার প্রকৃত অবস্থা, কিন্তু তুমি চাওয়ার ভেতর দিয়ে সেটা হারিয়ে ফেলছ। আমরা সবসময় ভাবি, যদি আমি এইটা পাই তাহলে সুখী হব, কিন্তু প্রতিবারই দেখা যায় কিছু পাওয়ার পরও সুখ বেশি দিন থাকে না। কারণ সুখ বাইরে নয়, সেটা তোমার ভেতরে। যখন তুমি কিছু চাও না, কিছু ধরে রাখতে চাও না, তখনই সুখ উঠলে ওঠে নিঃশব্দে। পার্ট 5, অন দ্য ওয়ে টু অ্যাওয়ারনেস। অ্যান্থনি বলেন, মানুষ বোঝে অনেক কিছু কিন্তু দেখে না। তুমি যদি বোঝো রাগ খারাপ, কিন্তু রাগ এলে চুপচাপ থাকতে না পারো, তাহলে বোঝা কোনো কাজে এলো না। সচেতনতা মানে বোঝা নয়, অন্তর্দৃষ্টি। যখন তুমি নিজের চিন্তা ও আবেগকে দেখো, তখন তুমি দর্শক হয়ে যাও। দর্শক কখনো নাটকে আটকে যায় না। একদিন এক ছাত্র বলল, গুরু, আমি অনেক বই পড়ি, অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু শান্তি পাই না। অ্যান্থনি বললেন, জ্ঞান তোমাকে বোঝায়, কিন্তু অন্তর্দৃষ্টি তোমাকে বদলায়। যখন তুমি মনকে পর্যবেক্ষণ করো, তখন মন থেমে যায়, আর যখন মন থামে, তখনই তুমি সত্যিকারের সচেতন। ঈশ্বর মানে সচেতনতা। অ্যান্থনি একজন ধর্মগুরু হয়েও বলেছিলেন, ঈশ্বর কোনো ধারণা নয়, ঈশ্বর হলো সচেতনতা। তিনি বলতেন, যখন তুমি পুরোপুরি উপস্থিত থাকো, তখনই তুমি ঈশ্বরকে অনুভব করো। সেই মুহূর্তে তুমি প্রার্থনা করছো না, তুমি প্রার্থনা হয়ে যাচ্ছ। যখন তুমি দেখছ, যখন তুমি মনোযোগ দিচ্ছ, তখনই তুমি জীবনের সঙ্গে একাত্ম। ঈশ্বরকে খুঁজতে হয় না, কেবল নিজের ঘুম ভাঙাতে হয়। পার্ট 6, দ্য মিনিং অফ ফ্রিডম। একবার এক মানুষ বলল, আমি মুক্তি চাই। অ্যান্থনি বললেন, যে মুক্তি চায় সে এখনো বন্দী। মুক্তি কোনো চাওয়ার বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। যখন তুমি দেখো সবকিছুই অস্থায়ী, প্রশংসা, অপমান, সাফল্য, ব্যর্থতা, তখন তুমি ভয় হারাও। আর ভয় না থাকলে মানুষ হয়ে ওঠে সত্যিকারের মুক্ত। অ্যান্থনি বলেন, মুক্তি মানে কিছু পাওয়া নয়, মুক্তি মানে কিছু না চাওয়ার সাহস। পার্ট 6, দ্য অ্যাওয়েকেনিং। অ্যান্থনি দে মেলো বইয়ের শেষে বলেন, তুমি কাউকে বদলাতে পারবে না, এমনকি নিজেকেও না। তুমি যা পারো তা হলো দেখা। যেই মুহূর্তে তুমি নিজেকে দেখো, তুমি বদলাতে শুরু করো স্বয়ংক্রিয়ভাবে। কারণ দেখা মানেই বোঝা, বোঝা মানেই রূপান্তর। তিনি বলেছিলেন, তুমি জেগে উঠলেই সব কিছু বদলে যাবে। যখন তুমি রাগ দেখবে সেটা কমবে, যখন তুমি ভয় দেখবে সেটা মুছে যাবে, যখন তুমি নিজেকে দেখবে তখন তুমি নিজেকেই ভালোবাসতে শিখবে। জেগে ওঠো। তুমি হয়তো এখনো নিজের জীবনের নাটকে মগ্ন, চিন্তা, দুঃখ, ভয়, ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। কিন্তু একবার থেমে যাও, তোমার শ্বাস দেখো, তোমার চিন্তা দেখো। কিছু বোঝার চেষ্টা করো না, শুধু দেখো। সেই দেখাই হলো অ্যাওয়ারনেস। অ্যান্থনি দে মেলোর শেখানো সেই সহজ অথচ গভীর জাগরণ। কারণ যখন তুমি দেখো, তখনই তুমি মুক্ত, তখনই তুমি বেঁচে আছো সত্যিকারের অর্থে। তাহলে এখন একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি সত্যি জেগে আছো, নাকি শুধু চলছো এক ঘুমন্ত জীবনের ভেতর? জেগে ওঠার এই পথটা সহজ নয়, কিন্তু একবার যদি শুরু করো, তুমি বুঝবে
তোমার ভিতরেই আছে আলো, ভালোবাসা, স্বাধীনতা। অ্যান্থনিতে মেলো বলেছিলেন, তোমাকে কিচ্ছু হতে হবে না, কেবল বুঝতে হবে তুমি কে। যদি তুমি এই আত্মজাগরণের যাত্রায় পা রাখতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেল, কারণ আমরা প্রতিটি পর্বে তোমাকে নিয়ে যাব আরও গভীরে নিজেকে জানার পথে। চলো একসাথে জেগে উঠি, বিকজ ট্রু ফ্রিডম বিগিনস উইথ অ্যাওয়ারনেস।